আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারাই এই মুহূর্তটাতে আমাকে ক্যামেরার ওই পাশ থেকে দেখতে পাচ্ছ, প্রত্যেকেই ম্যাথ নিয়ে একটু হইলেও কনসার্ন আছো, বিশেষ করে সাস্টের ম্যাথ নিয়ে। আমরা যেমনটা জানি সাস্টের ম্যাথ গুলা অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ডিফারেন্ট হয়, বিকজ সাস্টের ম্যাথ গুলা একটু কঠিন, একটু অন্য ধাঁচের, একটু জটিল টাইপের। সো যেহেতু সাস্টের ম্যাথ গুলা একটু স্পেশাল, সো তোমার প্রস্তুতিটাও একটু স্পেশাল টাইপের হবে, তাই না? সো আজকে আমি তোমাকে বলে দিব যে কিভাবে পড়লে অ্যাকচুয়ালি তুমি এখন থেকে 20-20 তোলার মতো একটা পজিশনে চলে যেতে পারো। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। সো আমার সময় আমি মেতে পাইছিলাম কত, গেস করো তো। মেতে পাইছিলাম হচ্ছে 15। ওকে, তো ভাই আপনি 15 পাইছেন, তাহলে আপনি কিভাবে 20 তুলতে পারবো এটা বলবেন কিভাবে? তাই না, যে 20 পাইছে সেই তো বলতে পারবে। সো আমি তোমার গেতারতে এটা বলে দিচ্ছি, খেয়াল করো। যে 20 পাইছে, যে 20 পাইছে, সে অ্যাকচুয়ালি 20 না পাওয়ার যে কষ্টটা বা না পাওয়ার যে ভুলগুলা, সেটা বলতে পারবে, তাই না? আর আমি ধরে নেই যারাই আমার ভিডিওটা দেখে ম্যাক্সিমামই হচ্ছে এভারেজ স্টুডেন্ট। সো একটা এভারেজ স্টুডেন্টের পক্ষে 20-20 পাওয়াটা ডেফিনেটলি একটু টাফই ধরা যায়, তাই না? সো সে তোমাকে সেই টাফনেস এর জায়গাগুলো বলতে পারবে না, বিকজ সে এমনি ব্রিলিয়েন্ট, তাই না? সে 20 না পাওয়ার হতাশার কথা তোমাকে বলতে পারবে না, সেই মানে দুর্বলতার জায়গাটুকু তোমাকে বলতে পারবে না। আমি বলতে পারবো, আমি যেই পাঁচটা পারি নাই, এই পাঁচটা না পারার গল্প তোমাকে বলতে পারবো, এবং তুমি কিভাবে পারবা ওইটাও আমি তোমাকে বলতে পারবো, তাই না? তাই তো, যে স্মুথলি আগাইছে সে যতটুকু তোমাকে হেল্প করতে পারবে, যে তোমার মতো হুচুট খায়া খায়া আগাইছে সে অবশ্যই তোমাকে তার থেকে ভালো ডেসক্রাইব করতে পারবে। বুঝতে পারছি? হুম। ওকে, সো আমরা শুরু করি। একটু খেয়াল করো তো ভাইয়া, প্রথমত এখানে লেখা আছে যে সাস্টের কোয়েশ্চেন সলভ করো। এই কথাটা প্রথমেই লিখছি, এটা সবার ক্ষেত্রে সেম। এখন তুমি একটা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে যদি আইডিয়া না রাখো, তাহলে তোমার পক্ষে বোঝা ইম্পসিবল কোন ধাঁচের কোয়েশ্চেন ওই ইউনিভার্সিটিতে হয়ে থাকে। সো ওইটার জন্য কোয়েশ্চেন ব্যাংক ইজ ইজ ম্যান্ডেটরি, ফরজ কাজ। যে পজিশনে থাকো এই কাজটা করা লাগবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ। কোন কোয়েশ্চেন গুলা সলভ করবো ভাইয়া সাস্টের? অবশ্যই মাথায় রাখবা, সাস্টের তুমি 19 সালের আগ পর্যন্ত যেই টাইপের কোয়েশ্চেন করা হয়েছে ওই টাইপের কোয়েশ্চেন 19 সাল পর্যন্ত তুমি সলভ করে করে যাবা। বুঝছো? ওইটা তুমি বাজারে গেলেই কোয়েশ্চেন ব্যাংক তুমি পাবা, কোয়েশ্চেন ব্যাংকেও পাবা, তুমি উদ্ভাসের কো, ভার্সিটি কো, ওইটাতেও পাবা। যদি তুমি আমাদের কাছ থেকে নিতে চাও, তাহলে ডেফিনেটলি আমাদের গ্রুপগুলোতে যুক্ত থাকো, প্লাস ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করো, তাহলে পাওয়া যাবে। ওকে, আমি দিয়ে দিব। আচ্ছা, তো কোয়েশ্চেন ব্যাংকের পরবর্তী ধাপ কি, কি বুঝলা? যদি তুমি কোয়েশ্চেন ব্যাংকটা ঠিকঠাক মতো সলভ করে থাকো, তাহলে আমি ড্যাম শিওর যে তুমি অবশ্যই এটা স্বীকার করবা। কি স্বীকার করবা? তুমি এটা স্বীকার করবা যে ইয়েস ভাইয়া, অনেক হার্ড কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো সাস্টের। এটাই ন্যাচারালি হয়ে থাকে, সবার ক্ষেত্রেই হয়েছে। বুয়েটে যারা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তারাও এটা স্বীকার করবে যে সাস্টের কোয়েশ্চেন গুলো সেই 19 সালের আগ পর্যন্ত কঠিনই ছিল, তাই না? আচ্ছা, এবার আসো যে তাহলে কি দরকার এই মুহূর্তটাতে, তাই না? কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে বলতেছি, দেখো আমি কিন্তু প্রিপারেশনে যাই নাই এখনো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করা পর্যন্ত আটকায় আছি। কি করব? ভয় পাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট থাকো আমার সাথে। সো হয় তুমি পার্সোনাল একজন ভাই তোমার দরকার, পার্সোনাল টিউটর দরকার, হোম টিউটর। তো সেটা যদি তুমি সিলেটের মানুষ হয়ে থাকো, তাহলে তুমি সিলেটের কোনো একজন ভাইকে পার্সোনাল টিউটর হিসেবে নিতে পারলে ইটস গুড। বাট এই যে একটা কথা আমি টুকুস করে নিচে লিখে দিছি, সেটা কি, যে সবার পক্ষে ইফোর্ট করা ইম্পসিবল। কেন জানো? কারণ এই যে তুমি পার্সোনাল একজন ভাইকে নিচ্ছ, সিলেটের কথা বলতেছি, অন্যান্য ইউনিভার্সিটির ভাইদেরকে নিলে চলে, বাট আই থিঙ্ক সাস্টের স্পেশালাইজ টিচার গুলাই সব থেকে ভালো হয়, তাই না? অন্যান্য টিচাররা যেইটা দিবেন, সাস্টের টিচাররা বা সাস্টে যারা অলরেডি পড়াশোনা করতেছে বা ওই পরীক্ষাগুলো দিয়ে আসছে, তারা ভালো ভালো করে তোমাকে এটা প্রোভাইড করতে পারবে। সো হোয়াট এভার তুমি যে ভাইকেই নাও, ডেফিনেটলি তাকে মান্থলি 10 থেকে 12 হাজার করে দেওয়া লাগে, এটা হচ্ছে ফিক্সড। তো এই 12 হাজার, 10 থেকে 12 হাজার টাকা আমি জানি যারা আমাকে এই মুহূর্তে দেখতেছে ইউটিউবে, ক্যামেরার ওই পাশে, তাদের কারোর পক্ষে এফোর্ড করা পসিবল না। তাহলে ভাই আমরা কি করব? সলিউশন কি? সলিউশন আমি তোমাকে বাতাই দিচ্ছি, দেখো সলিউশন সাধারণত দুইটা। সমাধান কয়টা? দুইটা। প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে তুমি আমাদের সাথে থেকে তোমার এই কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর ব্যাপারটা এবং তোমার প্রিপারেশন যে ক্রাইটেরিয়াটা আছে সেটা সম্পন্ন করতে পারো। ধৈর্য ধরে থাকো,
দেন সেলফ স্টাডি, এটা নিয়ে আলোচনা করবো। সেকেন্ড মেথড। তো ফার্স্ট মেথড নিয়ে আমি আলোচনা করি। ফার্স্ট মেথড হচ্ছে কি? ফার্স্ট মেথড হচ্ছে, দেখো তোমার যদি এমন একটা কম্প্যাক্ট ক্লাস কিংবা কোর্স থাকে যেখানে কিনা তুমি সাস্টেন অ্যানালিসিস করা বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ পাবা উইথ উইথ এক্সপ্লানেশন, এবং তুমি যদি বেসিক ঘাটতি থাকে এবং ওই ক্লাসে যদি হালকা পাতলা বেসিক দেখানো হয়, যে বেসিকটা তোমার অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী, প্লাস তুমি যদি ওইখান থেকে এক্সামগুলো দিতে পারো, এবং তুমি যদি পার্সোনাল মেন্টরশিপ থাকতে পারো যেখানে কিনা সাস্টের ভাইরা আছে, সাস্টের অভিজ্ঞ টিচাররা আছেন, সব থেকে অভিজ্ঞ টিচাররা আছেন, এই কাজটা যদি ওই টিচাররা করে দেন, তাহলে তোমার জন্য কি সব থেকে বেটার হয় না? সব থেকে ভালো হয় না? তুমি অবশ্যই এক বাক্যে স্বীকার করবা যে জি ভাইয়া, এটা আমার জন্য সব থেকে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখো আমাদের সার্চ ডিমার্স 2.0 ডেডিকেটলি সাস্টের জন্য কোর্স, এটা যেখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা কত একটু দেখায় নেই তোমাদেরকে, যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে চলো, একটু দেখায় নেই। আচ্ছা, এটা আসতে থাকো। ওকে, তো এইখানে টোটাল হচ্ছে আমাদের 415 প্লাস স্টুডেন্ট ভর্তি আছে শুধু সেকেন্ড টাইমার, আর কিছুই বললাম না। দেশের একমাত্র সাস্ট ওরিয়েন্টেড ব্যাচ এটা, এবং যারা এইচএসসি 25 ব্যাচ আছে তাদের মধ্যে অলরেডি 14 তারিখ ক্লাস শুরু হবে, 14 সেপ্টেম্বর, ওই এর মধ্যেই প্রায় 100 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে আছে। বিকজ সাস্টের জন্য সব থেকে প্রিসাইজ আমাদের কোর্সটাই লঞ্চ আছে এই মুহূর্তটাতে, কারণ আমরাই দিচ্ছি সাস্টের সব থেকে অভিজ্ঞ টিচারদেরকে, আমরাই দিচ্ছি সব থেকে ভালো প্লাস কন্টেন্ট, প্লাস অন্যান্য যে কন্টেন্ট গুলো আছে এক্সাম ব্যাচ সহ অনেক কিছু আমরা প্রোভাইড করে দিচ্ছি। এবং সব থেকে ভালো ব্যাপার যেটা আমাদের এখানে, এই যে সব থেকে ভালো ব্যাপার কি, যে ভাইয়া কোর্সের ফিটা কি 4 থেকে 5 হাজার টাকা? 4 থেকে 5 হাজার টাকা? আনসার হচ্ছে ন। তাহলে কত ভাইয়া? কত? অনলি 1,000 টাকা। 1,000 টাকা সাস্ট প্লাস ভার্সিটি, অর্থাৎ তুমি সাস্টের পাশাপাশি ভার্সিটির প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। সাস্টের জন্য প্যারালালে আমরা ইঞ্জিনিয়ারিং টাইপের ক্লাস প্রোভাইড করব, মেটেরিয়ালস প্রোভাইড করব, প্লাস ভার্সিটির জন্য আমরা অলরেডি 11 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের, একটা ক্লাস ডান অলরেডি, গুণগত রসায়ন পার্ট 1, আমরা যেখানে ভার্সিটির শর্টকাট সহ শেখাচ্ছি। আমি এই কোর্স নিয়ে বেশি কিছু বলবো না, তুমি জাস্ট একটু ঘাটাঘাটি করলেই কিন্তু এটা সম্পর্কে জানতে পারবা। যেটা বলছিলাম খেয়াল করো, আহ নিচে যাই, যে সার্চ ডিমার্স 2.0 স্টুডেন্ট কতজন, এই যে দেখো 417 জন, অলরেডি আরো 2 জন ভর্তি হয়ে গেছে। 417 জন, ক্যান ইউ ইমাজিন? জাস্ট সেকেন্ড টাইমার। তুমি যদি একজন ফার্স্ট টাইমার হয়ে থাকো, তাহলে তোমার তো আরো আগে ভর্তি হওয়া উচিত আমাদের এখানে, কারণ সাস্টের জন্য আলাদাভাবে তোমাকে ক্লাস করাই লাগবে, কারণ সাস্ট বেসড পড়াশোনা না করলে তোমার চান্স হবে না, কারণ সাস্ট অন্যান্য ইউনিভার্সিটির সাথে কোনোভাবেই মিলে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। সো ভুল করবা যদি তুমি অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে সাস্টটাকে তুমি গুলায় ফেলো। বুঝা গেছে? বুঝতে পারছি? ওকে, 25 বেস যারা আছো এক্ষুনি মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে ওইটাতে, গ্রুপগুলোতে যুক্ত হও। এই যে আমাদের ক্লাসগুলো, এই যে ম্যাথের কথা যেটা বলছি আমি তোমাদেরকে, এই যে দেখো ম্যাথের আমরা 16, 17, তারপর বিগত 10 বছরের কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস সলভ করে দিচ্ছি। ম্যাথমেটিক্স তুমি এখান থেকেও পড়তে পারবা। ওকে, আচ্ছা অনেক কথাবার্তা বলে ফেলছি, আমরা মেইন ক্লাসটাতে ফিরি। সরি আমি এটার জন্য মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, এখন আমি কিভাবে পড়বো ভাইয়া, নিজে নিজে কিভাবে পড়বো? ওটা তো আমাদের কোর্সের সাথে তুমি করে ফেললা। এখন কোর্স যদি কেউ নিতে না চাও, যে ভাই আমি কোর্স চাচ্ছি না নিতে, তখন আমি কি করব? তখন তুমি যেটা প্রথমে তুমি যেটা করবা সেটা হলো কেতাব স্যারের সলিউশন, এই বইটা কিনে নিয়ে আসো। কেতাব স্যারের সলিউশন বইটা কিনে নিয়ে আসো, বেশি দাম হবে না, সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে বাজারে। তারপর যাও তুমি ইউটিউবের বেসিকে, কেতাব স্যারের বই হাতে নিয়ে তুমি অনুশীলনীর যেগুলা সাল বেশি আসছে, সাল টাইপের যেগুলো বেশি আসছে দেখবা, মানে এডমিশনের ক্ষেত্রে বলতেছি, যেগুলো সাল বেশি আসতেছে, আরো বেশি যদি তোমাদের ক্যাপাবিলিটি থাকে, তাহলে অবশ্যই তুমি বোর্ডের যেগুলো অনেক সালে আসছে ওইগুলো সহ তুমি অনুশীলনী সলভ করবা, যেটা সলিউশন বুকে সুন্দর মতো দেওয়া আছে, সলভ করবা। এখন তুমি এটা সলভ করতে যাও, যদি কোনো একটা টপিক না বুঝো, কোনো একটা টাইপ যদি না বুঝো, ওই টাইপটা তুমি এসে ইউটিউবে সার্চ করবা, সার্চ করে তুমি ওই টাইপটাই দেখবা, পুরো ক্লাস দেখার দরকার নাই, বিকজ দিস ইজ এডমিশন জোন, নট একাডেমিক। এখন তোমাকে টাইম বুঝে বুঝে পার করতে হবে, তুমি দুনিয়ার সবকিছু পড়ে গেলে হবে না, কম্প্যাক্ট মানে যেটা লাগবে ওইটাই, যেটা আমাদের কোর্সে আমরা করে দিচ্ছি। এই যে একটু আগে দেখলা তোমাদের পিয়াল ভাই সিএসসির, এবং তোমাদের আফিফ ভাই সিএসসি, এবং তোমাদের আইপির আরেকটা ভাই সিয়াম ভাই, এরা সবাই মিলে, টিচারের তো দেখছো, প্যানেলটা তো দেখছো অলরেডি, সবাই মিলে কিন্তু অ্যানালাইসিস করে কাজটা করে দিচ্ছেন। বাই দ্য ওয়ে, সাস্টের
24-25 সেশনে আসা যে প্রবলেম গুলো ছিল এগুলো আমরা একটা ক্লাসের মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সলভ করে দিচ্ছি। ওই ক্লাসটা যদি দেখতে চাও তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশন চেক করো। আচ্ছা, তারপর কি করবা? সেলফ এক্সাম। এই এক্সামটা তোমাকে নিজে বাসায় বসে দিতে হবে। আর ভাই, এত কিছু বলতেছেন, কোশ্চেন ব্যাংক কোথায়? তুমি তো ভাই প্রথমেই এই কোশ্চেন ব্যাংকটা সলভ করবাই, এটা তো ম্যান্ডেটরি সব ক্ষেত্রে। আমি তো বললাম এটা সব ক্ষেত্রে ম্যান্ডেটরি। তো এটা করবা, দেন এটা করে তুমি সেম টাইপের জিনিস এসে তুমি কেতাব স্যারের সলিউশন থেকে বেসিকটা ক্লিয়ার করে নিবা, প্লাস ইউটিউবের সাহায্যে বেসিকটা ক্লিয়ার করে নিবা। তারপরে আসবা কোথায়? সেলফ এক্সামে। তারপর যাবা অন্যান্য বই। ওরে কি কি বই লাগবে ওইটা জানার জন্য আগে তুমি ওই স্টেজটা পার করে আসো। ওই স্টেজটা পার করো। স্টেজটা পার করার পরে পরে কি কি বই লাগবে, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক নাকি কি কি লাগবে, ওইটা আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলেই বলে দিব। তো সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে তোমরা ভিডিওটা পাইলে আগে চলে যায় তোমাদের কাছে। বুঝাইতে পারছি? ওকে, আই থিঙ্ক প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার। যদি এরপরে কিছু না বুঝে থাকো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও। এবং যারা ভর্তি হইতে চাচ্ছ, সেকেন্ড টাইমের যারা আছো তারা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও 899 টাকা দিয়ে। যারা ফার্স্ট টাইমের আছো তারা মাত্র 1000 টাকা দিয়ে, মাত্র 1000 টাকা দিয়ে সাস্ট প্লাস ভার্সিটির কোর্সটাতে ভর্তি হয়ে যাও। অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং আমরা ক্লাস শুরু করে দিব 14 তারিখের মধ্যে। পরবর্তীতে ভর্তি হলে সমস্যা নাই, বাট পিছিয়ে যাবা আর কি। ক্লাসগুলো রেকর্ডই পাবা, কোনো প্যারা নাই। সো পরেও ভর্তি হইতে পারো, বাট আগে ভর্তি হইলে সব থেকে ভালো। অনেকে আছে টাকা পয়সার প্রবলেম, ভাই টাকা হাতে পাওয়ার পরে ভর্তি হবো। ওকে ফাইন ফাইন, তুমি পরেও ভর্তি হইতে পারো। সো এই পর্যন্তই থাকলো। টাটা।